ঈদ বাজারে বেচাকেনা তো শেষ পর্যায়ে একদিন পরে ঈদ। ঈদ বাজারে সরাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন ছিল? আপনারা তো অনেক রাত পর্যন্ত শোরুম খোলা রাখছেন বা লোকজন আসা যাওয়া করে, রাস্তাঘাটে কোনো সমস্যা বা চুরি চিন্তায় আইন শৃঙ্খলাটা কেমন ছিল? মাশাআল্লাহ ভালো ছিল। এর উদ্দেশ্যে আমি তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদেরকে আমার এপেক্সের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। না, অনেকটাই ভালো, অন্যান্য বছর থেকে আবার অনেকটাই ভালো। এই যে অধিক রাত পর্যন্ত লোকজন কেনাকাটা করতেছে, দিব্যি চলাফেরা করতেছে, মোটামুটি নিরাপদ, অনেকটাই নিরাপদ। কোন রকম চুরি চিন্তা এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা শুনি নাই, অন্তত সরাইলে আর কি। আমাদের এলাকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর মতে অনেক ভালো, অন্যান্য সময়ের চেয়েও অনেক ভালো। পুলিশের ভূমিকাটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয়, কারণ ওনারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অনেক ভালো রাখছে এবং শান্তিপূর্ণ অবস্থান। এখন আমরা যে রাতের বেলা মার্কেট করতেছি, বিশেষ করে মধ্যরাত, অনেকটা ওই দিনের বেলার মতোই, কোনো রকমের কোনো সমস্যা কোথাও হয় নাই, কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটে নাই। আসলে ঈদ বাজারে এই মানে এতটা মানে নিরিবিলি এবং মানে টোটালি দিনের মতো মনে হচ্ছে, আসলে এত রাত মনে হয়নি কখনো। আর আমরা তো আসলে এই 12টা, 12:30, 1টা প্রতিনিয়তই আমরা এমন সময় 3টা বাজে বন্ধ করছি, 3:30টাও বন্ধ করছি। তো আমরা মাঝে মধ্যে রাতে 3টার সময় কি কাস্টমার আসছে? মানে কাস্টমার আমাদের প্রায় 1:30টার মতো ছিল, তারপরে তো গুছানোর কাজ থাকে। গভীর রাত পর্যন্ত কাস্টমার যে আসা যাওয়া করছে, কেনাকাটা করছে, এর মধ্যে কি রাস্তাঘাটে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, কোনো খবর পাইছেন? না, এমন নাই, বা এমন কারো মধ্যে এরকম দেখিও নাই যে ভয়ে আছে বা টেনশনে আছে। যে সরাইলে ঈদ বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভালো ছিল? যথেষ্ট ভালো ছিল এবং আমরা তো আসলে একদম রাস্তার সাথে, তো দেখা গেছে কি যে গাড়ির টহলে যাওয়ার সময় আসার সময় আমরা দেখতাম, এবং আমরা অনেক সময় দোকানের বাইরে দাঁড়ায় থাকলে ওনারা খেয়াল করতেন যে আসলে কারা বা কি। আর তো সব দিক দিয়ে আমরা দেখছি যে এইদিকে খুব নিরাপদ ছিলাম। পুলিশের টহলটা কেমন ছিল? যে গাড়ি নিয়ে প্রায় আসা যাওয়ার মধ্যেই থাকে, তো আমরা তো দেখি। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমরা অনেকটা সন্তুষ্ট, কারণ এবং যারা মানে গ্রাহক যারা আছে তারা নির্বিঘ্নে আসতে পারতেছে, হ্যাঁ, মানে একেবারে সুন্দরভাবে গন্তব্যস্থানে পৌঁছে দিতেছে, কারণ কোনো এই পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সরাইলে ঘটে নাই। আলহামদুলিল্লাহ, এখন একটা উপর পাবে, কিন্তু আমরা প্রত্যেকদিন 3:10-15 বন্ধ করে দোকান, কিন্তু আল্লাহর রহমতে আমাদের সরাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, মানে সব দিক দিয়ে কোনো ঝামেলা নেই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিস্থিতি। পুলিশের ভূমিকাটা কি ছিল? অনেক ভালো, ওরা তো প্রায় প্রতিনিয়ত টহল দিতেছে, মানে আমাদের কোনো সমস্যা থাকলে ওরা দেখতেছে। এমনিতে আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু ওরা রোডে আছে, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। অনেক ভালো ছিল, বা কোনো ঝামেলা বা কোনো কিছু হয় নাই এখনো পর্যন্ত। এই ঈদ বাজারে আমরা প্রায় 28তম রমজান পার করলাম, এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বা এরকম ব্যাঘাত ঘটে নাই। সাধারণ মানুষরা খুব সুন্দরভাবে তারা এখানে আসতে পেরেছে এবং সব জায়গায় তারা কেনাকাটা করতে পেরেছে। আমরা তো খেয়াল করলাম অধিক রাত পর্যন্ত বিভিন্ন শোরুম খোলা ছিল এবং কাস্টমাররা আসা যাওয়া করছে। এর মধ্যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, চুরি চিন্তায় কোনো রাস্তাঘাটে এরকম কোনো খবর আপনাদের কাছে আছে কিনা? না, এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা জানি যে দেশের যে সার্বিক যে অবস্থা, এটা কিন্তু আসলে মানে মোটামুটি ভালো দেখাচ্ছে না। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় চিন্তার এরকম মহরর ঘটনা কিন্তু আমরা শুনছি, কিন্তু সরাইলে আমার জানা মতে বা আমরা যতদূর দেখেছি এখনো পর্যন্ত আমরা দেখি না যে এমন কোনো কিছু হয়েছে। সবকিছু খুব সুন্দর ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা, তারাও সব জায়গায় টহল দিয়েছে। পাশাপাশি আমাদের এখানে দেখা গেল শুধুমাত্র সরাইল থেকে যে কাস্টমার, সে তা না, ঈদ সিজন যখন আসে তখন কিন্তু বিভিন্ন জায়গায় থেকে কিন্তু কাস্টমার, বিশেষ করে যে আমাদের ওরাইল, তারপর ফতিপুর, বিভিন্ন যে প্রত্যন্ত যে অঞ্চলগুলো, ওই অঞ্চলগুলোতে কিন্তু মানুষ আসলে কিন্তু অনেক সময় নিয়ে আসতে হয়, অনেক রাত করে আবার বাসাতে ফিরতে হয়। তো সেক্ষেত্রে আসলে এরকম আমি এখনো পর্যন্ত কোনো দেখি না চুরি চিন্তায় কিংবা ওইরকম কোনো অপ্রীতিকর যে ঘটনা, ওই ঘটনা এখনো পর্যন্ত ঘটে নাই।